প্রথম প্রশ্ন, মহিলাদের নামাজ আদায়ে কোন কোন পোশাক পরা যাবে না, পরলে নামাজ হবে না? দ্বিতীয় প্রশ্ন, শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়া যাবে কিনা? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এবং শুভ কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, আঙুল ফোটালে জীবনে কি বিপদ আসবে জানাবেন। পঞ্চম প্রশ্ন, টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ কিনা? এমন চাকরির ইনকাম কি হালাল হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে এর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, আঙুল ফোটালে জীবনে কি বিপদ আসবে দয়া করে জানাবেন। দেখুন, আঙুল ফোটালে জীবনে অনেক বিপদ আসে, অনেক অমঙ্গল হয়, অনেক ক্ষতি হয়, এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। হিন্দু ধর্মগ্রন্থে বিভিন্ন কথাবার্তা আছে, তবে এই সমস্ত কথা আসলে সহি কিনা, ইসলামের দৃষ্টিভঙ্গি কি, অথবা ডাক্তারি মতে বা স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে স্বাস্থ্য বিজ্ঞানের মতে আঙুল ফোটালে কোনো ক্ষতি আছে কিনা। দেখুন, প্রথমত ইসলামের দৃষ্টিভঙ্গি হলো আঙুল ফোটালে আপনার জন্য বিশেষ অমঙ্গল হবে, ক্ষতি হবে, গুনাহ হবে এমন কিছু নেই। তবে আঙুল ফোটানো নামাজের মধ্যে নিষেধ করা হয়েছে, কেননা নামাজে আঙুল ফোটালে আপনার খুশু নষ্ট হলো। আর যদি আপনি বারবার আঙুল ফোটান তাহলে আপনার নামাজ হবেই না, নামাজই ভেঙে যাবে। আর কখনো কখনো ফুটালে আঙুল ফোটানো যেহেতু অপ্রয়োজনীয় একটি কাজ, এটা মাকরু। আর যদি আপনি বারবার ফুটান তাহলে নামাজই ভেঙে যাবে আমলে কাসির হওয়ার কারণে। এমনি সাধারণ অবস্থায় আঙুল ফোটালে যে গুনাহ হবে, ক্ষতি হবে, বিষয়টি এমন নয়। আর ডাক্তারি দৃষ্টিভঙ্গি হলো আঙুল ফোটালে ক্ষতির, এটি একটি ক্ষতিকর বিষয়, এই কাজ থেকে আপনার জন্য বিরত থাকতে হবে, কেননা এতে শারীরিক বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর যে শাস্ত্রীয় কথাবার্তা আছে যে বিপদ আপদ আসে, অমঙ্গল হয়, ক্ষতি হয়, এই কথাগুলো বানোয়াট কথা, ভিত্তিহীন কথা, এই সমস্ত কথা বিশ্বাস করা যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ কিনা, এমন চাকরির ইনকাম কি হালাল হবে? দেখুন, টাকা দিয়ে চাকরি নেওয়া এটি দুইটা খারাপই বা দুইটা ক্ষতি আপনার জন্য অবধারিত। প্রথমত, টাকা দিয়ে চাকরি নেওয়া মানে ঘুষ দেওয়া নেওয়া। ঘুষ নেওয়া যেমন হারাম, দেওয়াও হারাম, দেওয়াও জায়েজ নেই। স্পষ্ট হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দেওয়া নেওয়া থেকে অকট্টভাবে নিষেধ করেছেন, এমনকি এদেরকে লানত করেছেন। যারা ঘুষ আদান প্রদান করে তাদেরকে রাসূল মালউন বলেছেন বা লানত প্রাপ্ত বলেছেন। এই জন্য এই কাজ থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে, এটা সম্পূর্ণ হারাম কাজ। দ্বিতীয়ত, আপনার টাকা দিয়ে চাকরি নিলে আপনি অন্যের হক নষ্ট করলেন, কেননা আপনি টাকা দিয়ে চাকরি নিয়েছেন অথচ আপনি যোগ্য নয়, অথবা আপনার যে ভালো যোগ্য ব্যক্তি এই চাকরি ডিজার্ভ করে বা এই চাকরি তার জন্য উপযুক্ত, কিন্তু সে আপনার টাকা দেওয়ার কারণে সে নিজের যোগ্যতার বলে সে চাকরিটি পেল না, তাহলে আপনি তার হক নষ্ট করলেন, এটা হক নষ্ট করারও গুনাহ। এজন্য এই কাজ থেকে বিরত থাকতে হবে। আর এই টাকা দিয়ে চাকরি নিলে আপনার সেই চাকরির যে স্যালারি আছে, ইনকাম আছে, উপার্জন আছে, সেটা হালাল নাকি হারাম। দেখুন, এটা নির্ভর করে দুটি বিষয়ের উপর বা দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটি হলো, আপনি যে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এবং সেটার যে উপার্জন আপনি নিচ্ছেন, দেখতে হবে আপনি সেই চাকরির যোগ্য কিনা বা উপযুক্ত কিনা, সেই চাকরির যে দায়িত্ব সেটা আপনি সঠিকভাবে পালন করার যোগ্যতা আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ইনকামটা হালাল হবে। যদিও টাকা দিয়ে চাকরি নেওয়া হারাম হয়েছে, কিন্তু ওটার উপার্জন আপনার জন্য হালাল, যেহেতু আপনি কাজ করে উপার্জন নিচ্ছেন। কিন্তু যদি আপনি আসলে অযোগ্যই হন, আপনার কোনো যোগ্যতাই নেই ওই চাকরি করার, কিন্তু তাও টাকার জোরে আপনি চাকরিটি নিয়েছেন, তাহলে আপনার ওই ইনকামটাও হারাম, কেননা আপনি নিজের দায়িত্ব পালন না করেই, আপনি তো দায়িত্ব পালনে অযোগ্য, দায়িত্ব পালন না করে আপনি টাকা নিচ্ছেন, এটা আপনার জন্য হালাল হবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়া যাবে কিনা। দেখুন, শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে দুটি সূরাত। একটি হলো আপনি মুখস্থ পড়ছেন, মুখস্থ শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে কোরআনুল কারীম পড়া জায়েজ, এটা আপনার জন্য গুনাহের কারণ নয় বা বেয়াদবিও নয়, শুয়ে শুয়ে পড়তে পারবেন। তবে যদি আপনি কোরআনুল কারীম দেখে পড়েন, হাতে নিয়ে নিয়ে কোরআনুল কারীম পড়েন, তাহলে আপনার জন্য শুয়ে শুয়ে পড়া উচিত হবে না, কারণ এটা বেয়াদবির অন্তর্ভুক্ত। কোরআনুল কারীম সামনে নিয়ে পড়লে অত্যন্ত আদবের সাথে, ওযু করে আদবের সাথে নামাজের সুরতে পড়া উত্তম, তবে আদবের সাথে বসে বসে পড়া চাই,
অথবা দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়তে পারেন, তবে শুয়ে শুয়ে পড়া উচিত না, এটা দৃষ্টিকটু এবং এটি বেয়াদবির অন্তর্ভুক্ত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এবং স্বপ্নগুলো জানতে চাই, আর শুভ কি কি ঘটবে। দেখুন, স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে ভালোবেসে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন, সহি স্বপ্ন এবং তার সত্য এবং সহি ব্যাখ্যা রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু সুসংবাদের বার্তা স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো শুভ লক্ষণ, ভালো কিছু ঘটবে, শুভ কিছু ঘটবে সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজ করতে দেখে, এই হজ করতে স্বপ্ন দেখা আপনার জন্য অত্যন্ত শুভ লক্ষণ এবং বড় সৌভাগ্যের বিষয়, যে আপনি বাস্তব জীবনে আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দান করবেন, আপনি হজ নসিব হবে আপনার ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি হজ করতে দেখে বুঝতে হবে শীঘ্রই তাকে আল্লাহ সুস্থ করে দিবেন। আর স্বপ্নে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে দেখে বুঝতে হবে শীঘ্রই তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আর মুসাফির, প্রবাসী ব্যক্তি হজ করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই সে স্বদেশে নিরাপদে শীঘ্রই ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের মধ্যে নামাজ পড়তে দেখে, তাহলে এই স্বপ্নটি আপনার জন্য বড় সৌভাগ্য এবং শুভ লক্ষণ, যে আপনি আল্লাহ ওয়ালাদের মাধ্যমে উপকৃত হবেন, আল্লাহ ওয়ালার সাথে আপনার সম্পর্ক হবে, তার মাধ্যমে আপনি দুনিয়া আখিরাতে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালুয়া খেতে দেখে, যে হালুয়া খাচ্ছে, যে কোনো কিছু দিয়ে হালুয়া বানাচ্ছে অথবা হালুয়া কিনছে, এই স্বপ্নগুলো প্রত্যেকটাই শুভ লক্ষণ যে আপনি সম্পদ অর্জন করবেন, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ, এবং আপনি কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ হাউস, পুকুর, কূপ এগুলো থেকে পানি পান করতে দেখে, যদি সাধারণ পানি পান করতে দেখে, তাহলে বুঝতে হবে আপনার সম্পদ লাভের আলামত এবং আপনি ভালো ভালো কাজ করতে পারবেন। আর যদি দেখেন যে সব পানি আপনি পান করে ফেলেছেন, তাহলে বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে। অর্থ সম্পদ তো ভাবিনি, সাথে সাথে আপনি সুখী জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল মহিলাদের নামাজ আদায়ে কোন কোন পোশাক পরা যাবে না এবং যে পোশাক পরলে নামাজ হবে না। দেখুন, মহিলাদের নামাজ আদায়ের ক্ষেত্রে এমন কিছু পোশাক মা বোনরা পরে থাকেন আসলেই, যেই পোশাকগুলো পরলে তাদের নামাজ হয় না। অনেকে আছেন শাড়ি পরে নামাজ পড়েন, অথচ শাড়ি পরলে বেশিরভাগ মা বোনদের নামাজ হয় না। কেননা শাড়ি পরার কারণে পেট বের হয়ে থাকে, পিঠ বের হয়ে থাকে, হাতের এই বাহু বের হয়ে থাকে, তারপরে মাথার বিভিন্ন অংশ খোলা থাকে। তো এই সমস্ত জায়গা খোলা থাকলে নামাজ হয় না। কেননা নামাজ সহি হওয়ার জন্য বেশ কিছু পূর্ব শর্ত রয়েছে। তার মধ্য থেকে একটি পূর্ব শর্ত হলো আপনার পরিপূর্ণ সতর ঢাকতে হবে, অন্যথায় আপনার নামাজ সহি হবে না। নামাজের সতর হলো মহিলাদের শুধুমাত্র চেহারা, হাতের কবজি, পায়ের পাতা, এই তিনটে অঙ্গ ছাড়া বাকি সব অঙ্গ ঢেকে রাখা জরুরি। যদি কোনো অঙ্গ খোলা থাকে তাহলে নামাজ হবে না। এখন এই শাড়ি পরলে যেহেতু অঙ্গ খোলা থাকার সম্ভাবনা আছে বা খোলা থাকলো, তাহলে তো আপনার নামাজ হলো না। তেমনি অনেকে তেমনি ভাবে আবার সালোয়ার কামিজ পরে নামাজ পড়ে, অথচ সালোয়ার কামিজ পরে নামাজ পড়লে অনেক সময় দেখা যায় যে সালোয়ার টাকনুর উপরে উঠে থাকে, তাহলে তার নামাজ হলো না, যেহেতু তার সতর খোলা রইলো। এমনি ভাবে মোট কথা, যেই সমস্ত পোশাক পরলে তার সতর ঢাকে না বরং সতর খোলা থাকে, এই সমস্ত পোশাক পরলে নামাজ সহি হবে না এবং এই সমস্ত পোশাক পরে নামাজ পড়াও যাবে না। আর নামাজের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো নামাজের হিজাব পাওয়া যায়, প্রশস্ত কাপড়, যেটা পরিপূর্ণ সতর ঢেকে, পরিপূর্ণ শরীর ঢেকে নামাজ পড়া হয়। এই ধরনের পোশাক পরে নামাজ পড়া উচিত। যেগুলোতে শরীর খোলা থাকে, এই সমস্ত পোশাক পরে নামাজ পড়া যাবে না।